মাধ্যমিক 2025 পর্ষদের টেস্ট পেপার থেকে গোটা বাংলা সেটে যে বাংলা ব্যাকরণ রয়েছে, আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ টেস্ট পেপারের বাংলা ব্যাকরণ উত্তর সহ তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যদি এখন থেকে বাংলা ব্যাকরণের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষায় বাংলা ব্যাকরণের যে প্রশ্ন একটাও ছেড়ে আসতে হবে না। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গে পর্ষদের এই টেস্ট পেপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাধ্যমিকের ফাইনালে কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু পর্ষদের এই টেস্ট পেপার থেকে কমন আসে, তাই তোমরা কিন্তু টেস্ট পেপারটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। যারা এখনও পর্যন্ত টেস্ট পেপারটি হাতে পাওনি, তাদের বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা এই ভিডিওর অ্যান্সার শিটটা নিজেদের মোবাইলে ডাউনলোড করে নেবে পিডিএফ আকারে, কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিজেদের মোবাইলে ডাউনলোড করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি যত পারো শেয়ার করে দাও, কেননা বাংলা ব্যাকরণে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এই পর্ষদের টেস্ট পেপার থেকেই আসছে। তাহলে দেখতে থাকো বাংলা ব্যাকরণের যে সমস্ত সমাধান আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার বাংলা ব্যাকরণ 2025 যে সমস্ত বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো পড়বে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। 2 নম্বর প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক হলো কারক। তো যেহেতু সম্বন্ধপদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়। 3 নম্বর প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। মন্বন্তর সমান দিয়ে লিখবে অন্নমনু। 4 নম্বর, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? না, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। 5 নম্বর, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। বাবা আমাকে বইটি দিয়েছেন। এখানে আমাকে হচ্ছে গৌণ কর্ম, তোমরা এইভাবে লিখতে পারো, আবার আমাকে শব্দটার নিচে গৌণ কর্ম লিখে দিতে পারো। 6 নম্বর, সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? যোগ্যতা। 7 নম্বর, নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মিয়া আছে, তাই হইয়াছে থেকে জন্মিয়া আছে অনেকে লিখে জন্ম নিয়েছে, সেটা কিন্তু কাটা হবে, কেননা বাক্যটা যদি সাধু ভাষায় থাকে তোমাদের কিন্তু উত্তরটাও সাধু ভাষাতেই লিখতে হবে। 8 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। 9 নম্বর, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমল উপমিত কর্মধারায়। 10 নম্বর, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা হচ্ছে এখানে প্রযোজক কর্তা। 12 নম্বর প্রশ্ন, পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো? টি, টা, খানা, খানি ইত্যাদি বর্ণ বা বর্ণগুলোকে পূর্বে প্রত্যয় বলে মনে করা হলেও ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে পদাশ্রিত নির্দেশক বলেছেন, তাহলে এগুলোকেই বলা হয় পদাশ্রিত নির্দেশক। 13 নম্বর, একটি শূন্য বিভক্তি ও একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। না, অনুপ ভালো ছেলে, তা এখানে ছেলে শব্দের সঙ্গে শূন্য বিভক্তি যোগ হয়েছে। বিগ্রহ বাক্য কি? না, সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে, খুব ইম্পর্টেন্ট। 15 নম্বর, অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। 16 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্মকর্তা হিসাবে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। 17 নম্বর, ওরে গোফরা বাড়ি আছিস নাকি? নিম্নরেখ পদটি কারক নির্ণয় করো, অর্থাৎ ওরে গোফরার নিচে আন্ডারলাইন করা থাকবে। তাহলে ওরে গোফরা এটা হচ্ছে সম্বোধন পদ, কাউকে কোনো কিছু সম্বোধন করে বললে সেটা সম্বোধন পদ হয়। 18 নম্বর, সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? জটিল বাক্যে অথবা শর্ত সাপেক্ষ বাক্যে। 19 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয় রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। উদাহরণ দেওয়া নেই, তোমরা কিন্তু উদাহরণটা অবশ্যই দেখে নেবে। তা 20 নম্বর প্রশ্ন, কোন বাক্যের পদগুলোকে সঠিকভাবে সাজানোকে কি বলে? আসক্তি বা নৈকট্য। অনেকে কিন্তু এখানে ভুল করে আসক্তি লেখে, আসক্তি নয়, কথাটা আসক্তি, তয় তয় হস্যি। 21 নম্বর, অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। না, খেলাধুলাতে তার প্রবল আগ্রহ, খেলাধুলাতে হলো অধিকরণ কারকে তে বিভক্তি। 22 নম্বর, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। কি ঘুম ঘুমালো, তা ঘুম হলো সমধাতুজ কর্ম। 23 নম্বর, মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। না, যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদের বিলুপ্ত ঘটে তাকে মধ্যপদলোপী কর্মধারায় বলে, যেমন জয় সূচক ধ্বনি জয়ধ্বনি। 24 নম্বর, শতাব্দী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শত অব্দের সমাহার দ্বিঘু সমাস।
25 নম্বর শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি বৃষ্টি থামে তবে আমি স্কুলে যাব, শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ। 26 নম্বর অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি, সরল বাক্যে রূপান্তরিত করো। না সরল বাক্যে রূপান্তরিত করলে হবে না অসুস্থ থাকার কারণে গতকাল আসতে পারিনি। 27 নম্বর এ কথা সে বহুবার শুনেছে, কর্মবাচ্যে পরিণত করো, এ কথাটা বহুবার শোনা হয়েছে। 28 নম্বর উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এখানে ওরা হচ্ছে উদ্দেশ্য, ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয়। 29 নম্বর বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে রূপান্তরিত করো। না বারেক মাথা ঠেকানো হলো বা হইল। 30 নম্বর কর্মকর্তৃবাচ্যে কর্ম কি ধরনের কর্ম? কর্তাবিহীন কর্ম। 31 নম্বর বিভক্তি বলতে কি বোঝো? না যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। 32 নম্বর ওগো শুনছো, এই বাক্যের সম্বোধন পদ কোনটি? ওগো। 33 নম্বর সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। না সন্ধি হলো ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, আর সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। তা শব্দের সঙ্গে শব্দের মিলনও তোমরা লিখতে পারো। 34 নম্বর চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। না চন্দ্রের ন্যায় স্নিগ্ধোজ্জ্বল মুখ যে নারী তাকেই বলা হয় চন্দ্রমুখী, অর্থাৎ মধ্যপদলোপী বহুব্রীহি। 35 নম্বর পঙ্কে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ? তা তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটার উত্তর কি হতে পারে, আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি। 36 নম্বর বাক্য নির্মাণের শর্ত 3টি কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। 37 নম্বর বাক্যটি পরিবর্তন করো। তুমি এলে আমি যাব, জটিল বাক্যে যদি তুমি আসো তবে আমি যাব। 38 নম্বর বাক্যটির উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো। সোমা বিকেলে মাঠে খেলতে যায়, এখানে বাক্যে উদ্দেশ্যকে না সোমা, আর হচ্ছে বিধেয় কি হবে? বিকেলে মাঠে খেলতে যায়। 39 নম্বর বাচ্য কথাটির অর্থ কি? না কথনীয় বা বলার যোগ্য। 40 নম্বর বাচ্য পরিবর্তন করো। তুমি কাল আসবে কি? ভাব বাচ্চে কি হবে? না উত্তরটা হবে তোমার কাল আসা হবে কি। 41 নম্বর পৃথিবী হয়তো বেঁচে আছে, নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 42 নম্বর বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থ সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। 43 নম্বর অলোপ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। 44 নম্বর একশেষ দ্বন্দ্বের সমাসের একটি উদাহরণ দাও। আমি, তুমি ও সে, আমরা। 45 নম্বর খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? না যোগ্যতা অর্থাৎ অর্থগত অসঙ্গতি রয়েছে। খাঁটি গরু কখনো হয় না, গরু গরুই হয়, তা খাঁটি আর ভুল, তা যোগ্যতা অনুসারে কথাটা বাক্যটা ভুল আছে। তারপরে 46 নম্বর প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। দেখিয়ে দিয়েছি সূর্য দক্ষিণ দিকে উদিত হয়, সূর্য কখনো দক্ষিণ দিকে উদিত হয় না। 47 নম্বর নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো, এর আগেও বলে দিয়েছি। 48 নম্বর কর্মকর্তৃবাচ্য কাকে বলে একটি উদাহরণ দাও। তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যারা ভিডিওটি দেখছো। 49 নম্বর কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। 50 নম্বর নির্দেশক কি? একটি উদাহরণ দাও। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে, যেমন টা। 51 নম্বর বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? না এই সমাস বাক্যকে আশ্রয় করে বা অবলম্বন করে গঠিত হয়, তাই একে বাক্যাশ্রয়ী সমাস বলে। 52 নম্বর কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? না এর আগেও বলেছি। 53 নম্বর প্রশ্ন আপনার কোথায় থাকা হয়, কর্তৃবাচ্যে রূপান্তর করো। তা আপনি কোথায় থাকেন, উত্তরটি হবে আপনি কোথায় থাকেন। 56 নম্বর প্রশ্ন ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 57 নম্বর একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। দয়া করে জানালা খুলে দাও। 58 নম্বর প্রশ্ন সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য কি? না সম্বোধন পদ বাক্যের বিশেষ ও সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত, কিন্তু সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অর্থযোগ নেই। 59 নম্বর বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি হলো অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, আর অনুসর্গ অব্যয় পদ।
8 নম্বর প্রশ্ন, টাকায় কত কিনা হয় নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে টাকা নিচে আন্ডারলাইন করা নেই, তার টাকায় কথাটা হচ্ছে করণ কারকে উন্তস্থ বিভক্তি। 61 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। ক্ষুদ্র অঙ্গ সমান সমান দিয়ে প্রত্যঙ্গ। 62 নম্বর, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। বিকাশ এলে আকাশ কলকাতা যাবে, এখানে বিকাশ নিরপেক্ষ কর্তা। 64 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? না ক্রিয়াপদের যে ধাতু থেকে নিষ্পন্ন কর্মপদ ও যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্মকেই সমধাতুজ কর্ম বলে। 65 নম্বর, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। না বহুরূপ আছে যার বহুরূপী। তারপরে দেখো প্রশ্ন 66 নম্বর, নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্ম লইয়াছে। তো দেখো এই প্রশ্নটা কিন্তু বহু জায়গায় বহু সেটে রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 67 নম্বর, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা অর্থ বিশ্লেষণ করলে অন্য পদ আনতে হয় তাকে নিত্য সমাস বলে। 68 নম্বর প্রশ্ন, পশ্চাৎ অর্থে অবৈভাব সমাসের একটি উদাহরণ দাও। গমনের পশ্চাৎ অর্থাৎ অনুগমন। 69 নম্বর প্রশ্ন, প্রযোজক কর্তার উদাহরণ দাও। এর আগেও দেখিয়ে দিয়েছি। 70 নম্বর প্রশ্ন, ফুরফুরে মাঠের হাওয়ার আরাম পেলাম। তা বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। তা ফুরফুরা মাঠ হয় না কখনো। 71 নম্বর, এলো ওরা লোহার হাত করি নিয়ে জটিল বাক্যে পরিণত করো। ওরা যা নিয়ে এলো তা লোহার হাত করি। 72 নম্বর প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তা কাঠ রূপান্তরিত কয়লা, কাঠ কয়লা মধ্যপদলোপী কর্মধারায়। 72 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কর্তৃবাচ্যে পরিণত করো। নদের চাঁদ বড় ভয় পেল। 74 নম্বর প্রশ্ন, আনো রথ তরা করি ভাববাচ্যে পরিণত করো। তা তরা করি রথ আনা হোক। 75 নম্বর প্রশ্ন, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। মেঘের দ্বারা আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, করণ তৎপুরুষ সমাস। দ্বারা দিয়া কর্তৃক করণ কারক হয়, তাই করণ তৎপুরুষ সমাস। 76 নম্বর প্রশ্ন, বিভক্তির কাজ কি? না শব্দকে পদে পরিণত করা। 77 নম্বর প্রশ্ন, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। তাহলে হে পিতৃব্য এটা হচ্ছে সম্বোধন পদ। 78 নম্বর প্রশ্ন, অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। 79 নম্বর প্রশ্ন, ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে কোন শ্রেণীর সমাস তা নির্ণয় করো। পঙ্কে জন্মে যা, তা আগে বলেছিলাম, বলে দেবো পরে, সেটা এখন বলে দিচ্ছি। উপপদ তৎপুরুষ সমাস। 80 নম্বর প্রশ্ন, কথাটি ছড়িয়ে পড়লো নাবাচক বাক্যে পরিণত করো। কথাটি গোপন রইল না। 81 নম্বর প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আফিস, সরল বাক্যে পরিণত করো। আমি লেখালেখির আফিসে কাজ করি। 82 নম্বর প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে ভাববাচ্যে পরিণত করো। দাঁড়ানো হোক ওই মানহারা মানবীর দ্বারে। 83 নম্বর প্রশ্ন, বাক্যের বিধেয় কাকে বলে? বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে বিধেয়। 84 নম্বর প্রশ্ন, ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। না যে বাচ্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তা অনুযায়ী ব্যবহৃত হয় তাকে ঘটক কর্তৃবাচ্য বলে। উদাহরণ যেমন ছোট মাসি একটা গল্প লিখেছি। 80 নম্বর প্রশ্ন, বহুব্রীহি সমাস কাকে বলে? পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থই প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ বোঝালে যে সমাস হয় তাকে বহুব্রীহি সমাস বলে। 86 নম্বর প্রশ্ন, অকারক পদ কাকে বলে? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। সমাস কাকে বলে? অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একপদীকরণকে বলা হয় সমাস। 88 নম্বর প্রশ্ন, দৃঢ় প্রতিজ্ঞ শব্দটির ব্যাসবাক্য লিখে দেখাও। দৃঢ় প্রতিজ্ঞা যার বহুব্রীহি সমাস। 89 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে বাক্যের প্রশ্নের মাধ্যমে কোনো কিছু জানার ইচ্ছে প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। 90 নম্বর প্রশ্ন, কোথায় থাকেন ভাববাচ্যে পরিণত করো। কোথায় থাকা হয়। 91 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। না বাক্যের মধ্যে যে পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না, অন্য বিশেষ বা সর্বনামের সঙ্গে সম্পর্ক থাকে তাকে বলা হয় সম্বন্ধ পদ। 92 প্রশ্ন, অন্ধকারে কোথাও লোকজন নেই অস্তার্থক বাক্যে রূপান্তরিত করো। অন্ধকারে সর্বত্র জনশূন্য। 93 নম্বর প্রশ্ন, হিসাবের মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? মেজাজ। না মেজাজ কর্মকারকে শূন্য বিভক্তি। 94 প্রশ্ন, সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে যৌগিক বাক্যে রূপান্তরিত করো। সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। 95 নম্বর প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল চিহ্নিত অংশটির কারক বিভক্তি নির্ণয় করো। ভয় হচ্ছে করণ কারকে। 90 নম্বর প্রশ্ন, করণের বিপসা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করণের বিপসার উদাহরণ দাও। না এই একই শব্দের যখন করণের পুনরাবৃত্তি ঘটে তখন তাকে করণের বিপসা বলে। মেঘে মেঘে
আকাশ ভরা। 97 প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নির্ণয় করো। বহুব্রীহি আছে যার বহুব্রীহি সমাস। 98 প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না ইতিবাচক বাক্যে পরিণত করো, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যে, সেই মেয়েটি অমর রইল। 99 নম্বর প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। 100 নম্বর প্রশ্ন, না বাচ্যান্তর কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক বাচ্যের বাক্যকে অন্য বাচ্যে রূপান্তরিত করার নামই হচ্ছে বাচ্যান্তর। 101, কেবল হাঁটা ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। না হাঁটা মাত্র নিত্য সমাস। 102, আমরা সব জানি কর্মবাচ্যে পরিণত করো। না আমার সব জানা আছে। 103 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে? উদাহরণ সহ বোঝাও। একটি কর্ম দিয়ে ক্রিয়ার কাজ না হলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি কর্ম পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। তা বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মপদকে উদ্দেশ্য কর্ম বলে, আর বিভক্তিহীন অতিরিক্ত কর্ম পদকে বিধেয় কর্ম বলে। উদাহরণ যেমন দিনকে রাত করো না, দিনকে উদ্দেশ্য কর্ম এবং রাত হচ্ছে বিধেয় কর্ম। 104 নম্বর প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধানরূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। 105 নম্বর, বিভক্তি ও নির্দেশক এর মধ্যে একটি পার্থক্য লেখো। বিভক্তি শব্দকে পদে পরিণত করে আর নির্দেশক শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে। 106 নম্বর প্রশ্ন, কোন সমাসের পরপদ বিশেষণ হয়? কর্মধারয় সমাসের পরপদ বিশেষণ হয়। 107 নম্বর প্রশ্ন, ইষ্টকে অতিক্রম না করে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। না যথেষ্ট অব্যয়ীভাব সমাস। 108 নম্বর, বর্ম খুলে দেখো আদুর গায়ে ও যৌগিক বাক্যে পরিণত করো। না বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। 109 নম্বর, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। আগে দেখিয়ে দিয়েছি। 110 নম্বর, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, হিংসা মহৎ কার্য সাধন করে না। নম্বর, কোন প্রকার বাচ্যের রূপান্তর সম্ভব নয়? আগেই বলেছি। 112 নম্বর, সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যের ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। 113 নম্বর, শিকারী বিড়াল গোপে চেনা যায় রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। শিকারী বিড়াল, না এটা কর্মকারকে। 114 নম্বর, একটি বাক্যে উপমেয় ও উপমান সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ কর্মবাচক পদের উদাহরণ দাও। রাজা সিংহের ন্যায়। 115 নম্বর, আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। শরবত লেবুর খাবো আমি। তা বাক্যটা এখানে যোগ্যতাহীন বাক্য বা আসক্তিহীন বাক্য, এরকম বাক্য হয় না। 116 নম্বর, উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। টকটকে লাল গোলাপ বাগানের একধারে ফুটেছে। টকটকে লাল গোলাপ এটা হচ্ছে উদ্দেশ্য, আর বাগানের একধারে ফুটেছে এটা হচ্ছে বিধেয়। নম্বর, আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যেটা ডান পাশ সেদিকে ধস। 118 নম্বর, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শিষ্টাচার, শিষ্ট যে আচার কর্মধারায় সমাস। 119 নম্বর, মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। কর্মবাচ্যে লেখো। না বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্ট হয়, সৃষ্টিটাকে সৃষ্ট হয়। 120 নম্বর, বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলে বিভক্তি। 121 নম্বর, পূর্বপদ কাকে বলে? উদাহরণ দাও। ব্যাসবাক্যের প্রথম পদকে পূর্বপদ বলে। 122 নম্বর, ভাববাচ্য কর্তা লুপ্ত আছে এমন একটা বাক্য লেখো। না এই পদ দিয়ে কলকাতা যাওয়া যায়। তারপরে 123 নম্বর, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সরল বাক্যে রূপান্তর করো। সন্ন্যাসী হেসে চলে গেলেন। 124 নম্বর, নির্দেশক বাক্যটির কয়টি ভাগ ও কী কী? দুটি ভাগ। না ইতিবাচক বাক্য ও নেতিবাচক বাক্য। 115 নম্বর, আমার অপরাধ হয়েছে বাক্যটিতে কর্তৃবাচ্য লেখো। আমি অপরাধ করেছি। 126 নম্বর, বাক্যে আসক্তি কাকে বলে? উদাহরণ দাও। না বাক্যে পরস্পর সম্পর্কযুক্ত পদগুলি সঠিকভাবে কাছাকাছি বিন্যাস করাই হচ্ছে আসক্তি। 127 নম্বর, প্রশাখা শব্দের ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ক্ষুদ্র শাখা অব্যয়ীভাব সমাস। 128 নম্বর, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। লেখক লেখেন। 128 নম্বর, ভয়ে অমৃতর বুক ঢিপ ঢিপ করছিল। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ভয়ে করণ কারকে উন্তস্থ বিভক্তি।
129 নম্বর সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছেন। 130 নম্বর পঞ্চকন্যা পাইলা চেতন, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। না পঞ্চকন্যার সমাহার দ্বিগু সমাস। 131 নম্বর উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় উপমান কর্মধারয়। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উপমান কর্মধারয় সমাস হবে। 133 সমীপে অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। না নগরের সমীপে অর্থাৎ উপনগরী। নম্বর বাক্যের পদক্রম বলতে কি বোঝো? নৈকট্য বা আসক্তি হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া, বিন্যাসী হচ্ছে বাক্যের পদক্রম। 135 নম্বর অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সরল বাক্যে করো। না প্রথম শ্রেণীর যাত্রী অপূর্বের কামরায় আর কোনো লোক ছিল না। 136 নম্বর বাচ্য পরিবর্তন করো। অভিষেক করিলা কুমারে, ভাব বাচ্যে পরিবর্তন করো। কুমারকে অভিষেক করানো হলো। 137 নম্বর নেতিবাচক বাক্যে করো ঠিকই বলেছেন হরিদা, অর্থাৎ উত্তর হবে ভুল বলেননি হরিদা। 138 নম্বর তিনি নাকি বই লেখেন, ভাববাচ্যে রূপান্তরিত করো তার নাকি বই লেখা হয়। 139 নম্বর বহুব্রীহি কথাটির অর্থ কি? প্রচুর ধানের মালিক বা বহু ধানের মালিক। 140 নম্বর শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দকে পদে পরিণত করলেও নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। তারপর হচ্ছে 141 নম্বর নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। 142 নম্বর উপপদ শব্দের অর্থ কি? উত্তর হবে সমীপবর্তী পদ। 143 নম্বর অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। জটিল বাক্যে যিনি অদৃষ্ট তিনি কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। 144 নম্বর কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্তা বা কর্তৃপদ প্রাধান্য লাভ করে এবং ক্রিয়া সেই কর্তৃপদের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। তাহলে তোমরা সম্পূর্ণ এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য তোমরা ফ্রি পিডিএফে গিয়ে ক্লিক করলেই তোমাদের সেখানে একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দেবে, সেখানে সম্পূর্ণ ছোটো হাতে দেবে পাসওয়ার্ডটি, এবং তোমাদের মোবাইলে কিন্তু এই সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।